হ্যালো এভরিওয়ান, চলো 26 মে এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে নিয়ে আজকে এই ভিডিওটি। চলো দেখো, প্রথম প্রশ্ন এখানে কি বলেছে দেখো। বলেছে উচ্চশিক্ষার জন্য ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করতে কোন রাজ্য সরকার সম্প্রতি মুখ্যমন্ত্রী নিযুত মাইনা যোজনা চালু করেছে? সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দ্য রাইট অ্যান্সার আসাম। আচ্ছা, আসাম থেকে জিকে পয়েন্ট অনেক হয়ে যায়। আসামে একটা নদী রয়েছে, বলতে পারবে কি নাম বলো? ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্রকে কি বলা হয়? আসামে জীবন রেখা বলা হয়। এই ব্রহ্মপুত্র ওপর একটা দ্বীপ রয়েছে, বলতে পারবে তার নাম কি? মাজুলি। কি বলো? মাজুলি। এই মাজুলি দ্বীপ কোথায় রয়েছে? ব্রহ্মপুত্র নদীর ওপর রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ। ক্লিয়ার? আচ্ছা, এই আসাম কিসের জন্য বিখ্যাত যদি বলা হয়, সেটা বলবো আমরা হচ্ছে চায়ের জন্য বিখ্যাত, সুগন্ধি চায়ের জন্য। আচ্ছা, এই আসাম থেকে আর কি পয়েন্ট হতে পারে? আসামের একটা উল্লেখযোগ্য একটা ন্যাশনাল পার্ক রয়েছে, কি? কাজিরাঙ্গা। কি? কাজিরাঙ্গা। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যে হচ্ছে এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। দেখে নিও, দেখো ওই পয়েন্টগুলো দেওয়া আছে। এছাড়া আমরা যদি দেখি আসামের মুখ্যমন্ত্রী বর্তমানে কাকে পাবো? হেমন্ত বিশ্ব শর্মাকে পাবো। ওই পয়েন্টগুলো এখানে স্ট্যাটিক আকারে দেওয়া আছে। দেখো, আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত বিশ্ব শর্মা এবং এর রাজধানী হলো কি? দিসপুর। আসামের বিখ্যাত কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কিসের জন্য? এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। আচ্ছা, এই রাজ্যের মাজুলি দ্বীপটি বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ, যা ব্রহ্মপুত্র নদীর ওপর রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো এর পরের প্রশ্ন দেখো। বলেছে কোন দেশ সম্প্রতি ম্যালিক ইয়ন 121 নামক তাদের একটি অত্যাধুনিক সামরিক গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ করেছে? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ নর্থ কোরিয়া। আচ্ছা, নর্থ কোরিয়া যদি বলা হয় কোন মহাদেশে রয়েছে? না এশিয়া মহাদেশে রয়েছে। বলতে পারবে এই নর্থ কোরিয়ার অফিসিয়াল কারেন্সি কি রয়েছে? না ওন রয়েছে। কি রয়েছে? নর্থ কোরিয়ান ওন রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে রাখো। আচ্ছা, যদি বলা হয় নর্থ কোরিয়া ক্যাপিটাল যদি বলা হয় সেটা কি বলবো? না পিয়ং ইয়ং। ঠিক আছে, চলো ওই পয়েন্টগুলো এখানে পরে স্ট্যাটিক আকারে দিয়েছে। দেখো, নর্থ কোরিয়া বা উত্তর কোরিয়া হলো পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র, যার রাজধানী হলো পিয়ংইয়ং। আচ্ছা, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে পরস্পর থেকে পৃথক করেছে কত? 38তম প্যারালাল লাইন। যেমন আমরা জানি না ডানকান প্যাসেজ, 10 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, পক প্রণালী, হারসন প্রণালী, এগুলো থাকে না, মানে দুটো ভূমিভাগকে পৃথক করে বা দুটো জলভাগকে পৃথক করে। সেম এখানেও 38তম প্যারালাল লাইন নর্থ কোরিয়া মানে উত্তর কোরিয়া ও সাউথ কোরিয়া মানে দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে। আচ্ছা, এই দেশের অফিসিয়াল মুদ্রার নাম কি রয়েছে? উত্তর কোরিয়ান ওন, নর্থ কোরিয়ান ওন। ঠিক আছে। আচ্ছা, যদি বলে সাউথ কোরিয়ার মুদ্রা কি রয়েছে, সেটাকে বলা হবে সাউথ কোরিয়ান ওন। ক্লিয়ার? চলো এরপরে প্রশ্ন দেখো। আচ্ছা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পারলে ঠিক আছে কমেন্ট করো। হ্যাঁ, যদি কোনো ভালো লাগে বা কোনো যদি আরো ইমপ্রুভমেন্ট করতে হয় সেটা কমেন্টে জানিও। চলো এরপরে দেখো, এরপরে প্রশ্ন কি বলেছে দেখো। বলেছে অস্ট্রাভা গোল্ডেন স্পাইক 2026 অ্যাথলেটিক্স মিটে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে কে সোনা বা স্বর্ণ পদক জিতেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হয়ে যাবে নীরজ চোপড়া। আচ্ছা, যদি বলি নীরজ চোপড়া কোথাকার খেলোয়াড়, আমরা বলতে পারবো হরিয়ানা। কোথাকার? হরিয়ানার খেলোয়াড়। দেখো, হরিয়ানা রাজ্যের পানিপত জেলার বাসিন্দা। আচ্ছা, যদি বলা হয় ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতি বছর কত তারিখকে জাতীয় জাভলিন থ্রো বা জাভলিন দিবস হিসেবে ঘোষণা করছে? 7ই আগস্টকে। ক্লিয়ার? চলো এবার দেখো এর পরের প্রশ্ন। বলেছে কোন ভারতীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক এই প্রথম 8 লক্ষ কোটি টাকার বাজার মূলধন অতিক্রম করার রেকর্ড করেছে? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বলতে পারবে কবে তৈরি হয়েছিল? 1955-এ তৈরি হয়েছিল, অর্থাৎ 1955-তে তৈরি হয়েছিল। এই এসবিআই সদর দপ্তর কোথায় রয়েছে জানো? আমাদের হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক রাজধানী কোনটা? মুম্বাই। সেই মুম্বাইতে রয়েছে। ঠিক আছে, সরি সরি সরি, এটা মুম্বাই স্পেলিংটা কি হয়ে গেল? মুম্বাই হবে এটা। হ্যাঁ, ক্লিয়ার? মুম্বাই। চলো এরপরে দেখো, এখানে কতগুলো স্ট্যাটিক পয়েন্ট দেওয়া আছে দেখো। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে, যেটাকে এসবিআই বলা হচ্ছে, ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম বাণিজ্যিক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক। কবে তৈরি হয়েছিল? 1955-তে তৈরি হয়েছিল। আচ্ছা, যদি বলা হয় এসবিআই এর আগের নাম কি ছিল? না ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। কি বলো? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, এসবিআই সদর দপ্তর কোথায় রয়েছে? না ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই শহরে রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, আরবিআই, এই আরবিআই সদর দপ্তর এই মুম্বাইতে রয়েছে। ক্লিয়ার? চলো এরপরের প্রশ্ন দেখো। বলেছে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামানোর লক্ষ্যে কোন দেশ সম্প্রতি আন্তর্জাতিক স্তরে গ্লোবাল পিস সামিট 2026 আয়োজন করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সঠিক উত্তর হয়ে যাবে সুইজারল্যান্ড। ক্লিয়ার? আচ্ছা, সুইজারল্যান্ডে যদি রাজধানী বলা হয় সেটা কি বলবো? না বার্ন বলবো। কি বলবো? বার্ন বলবো। আমরা জানি সুইজারল্যান্ডে জেনেভাতে WHO, ঠিক আছে, WTO, ঠিক আছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ঠিক আছে, WEF, এই সমস্ত কিছু সদর দপ্তর কোথায় রয়েছে? না সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাতে রয়েছে। ক্লিয়ার? চলো অনেকগুলো পয়েন্ট এখানে দেওয়া আছে দেখো। বলছে সুইজারল্যান্ড হলো ইউরো মহাদেশের একটি ল্যান্ড লক স্টেট, মানে যার কোনো কোস্টাল লাইন নেই, যার রাজধানী হলো বার্ন। আচ্ছা, বিশ্বের গুরুত্বপূর্ণ সংস্থা যেমন WHO, WTO, WEF এর প্রধান সদর দপ্তর সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাতে রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, সুইজারল্যান্ডের অফিসিয়াল মুদ্রার যদি নাম বলা হয় সেটা কি বলবো? সুইস ফ্র্যাঙ্ক বলবো। কি বলবো? সুইস ফ্র্যাঙ্ক। চলো নেক্সট প্রশ্ন দেখো। বলেছে ভারতীয় বিমান বাহিনী বা নৌবাহিনী সম্প্রতি কোথায় বা কোন নেভাল ডকইয়ার্ডে তাদের নতুন যুদ্ধজাহাজ INS ত্রিপুত আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ গোয়া শিপইয়ার্ড লিমিটেড। আচ্ছা, গোয়া বলতে পারবে গোয়া রাজ্য কেমন?
না ভারতের সবচেয়ে ক্ষেত্রফলের দিক থেকে সবচেয়ে ছোট রাজ্য, তাই না? সবচেয়ে ছোট রাজ্য বা স্মল স্টেট কোনটা? গোয়া। এই বলতে পারো গোয়ার হচ্ছে দুটো উল্লেখযোগ্য নদী রয়েছে, একটা হচ্ছে মান্ডবী, ঠিক আছে, আর আরেকটা কি রয়েছে? জুয়ারি, ঠিক আছে। এগুলো সবই তোমাদের স্ট্যাটিক আকারে পরে দেওয়া আছে দেখো। আচ্ছা, এখানে দেখে রাখতে পারো গোয়া সিপিএড লিমিটেড, ঠিক আছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা একটি মিনি রত্ন পাবলিক সেক্টর কোম্পানি। আচ্ছা, ভৌগোলিক দিক থেকে গোয়া হলো ভারতের স্থলভাগের ক্ষেত্রফলের বিচারে ক্ষুদ্রতম রাজ্য, সবচেয়ে ছোট রাজ্য। গোয়ার দুটি উল্লেখযোগ্য নদী রয়েছে, একটা হচ্ছে মান্ডবী আর একটা হচ্ছে জুয়ারি, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই শেষে দুটো পয়েন্ট দেখে রেখো। আচ্ছা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো এবার দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। ইতালিয়ান ওপেন 2026 টেনিস টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গেলস খেতাব কে জয় করেছে? ভেরি 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 ইম্পর্টেন্ট, সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? ইগা সুয়াইতেক, ঠিক আছে, বা সুয়াতেক। ক্লিয়ার? চলো এখানে কতগুলো স্ট্যাটিক পয়েন্ট দিয়েছে দেখো। বলছে বিখ্যাত টেনিস তারকা ইগা সিয়াতেক হলেন পোল্যান্ড দেশের বাসিন্দা। কোথাকার বাসিন্দা? পোল্যান্ডের বাসিন্দা। পোল্যান্ডের রাজধানী দেখে রাখো রাখো কি রয়েছে? ওয়ারস রয়েছে। আচ্ছা, পোল্যান্ডের অফিসিয়াল মুদ্রা কি রয়েছে? জোল্টি। ভেরি 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 ইম্পর্টেন্ট, পোল্যান্ডের মুদ্রা কি রয়েছে? জোল্টি রয়েছে। চলো এরপরে দেখো নেক্সট প্রশ্ন। দেখো কি বলছে এখানে, পাখিদের সচেতনতা ও সুরক্ষায় প্রতি বছর 26শে মে বিশ্বজুড়ে কোন বিশেষ দিবসটি পালন করা হয়ে থাকে? 26শে মে আমরা পালন করি প্রতি বছর কি? ওয়ার্ল্ড পেঙ্গুইন ডে, ঠিক আছে। আচ্ছা, এই ওয়ার্ল্ড পেঙ্গুইন আমরা জানি পেঙ্গুইন সবচেয়ে বেশি কোথায় রয়েছে বলো তো? আন্টার্কটিকা মহাদেশে, তাই না? আন্টার্কটিকা। আন্টার্কটিকা থেকে কতগুলো এখানে প্রশ্ন দেওয়া আছে দেখো। আন্টার্কটিকা, আন্টার্কটিকাকে আমরা সাদা মহাদেশ জানি। আন্টার্কটিকা অঞ্চলে মেরু পরিবেশ এবং পেঙ্গুইন পাখিদের খাদ্য সংকট ও বিলুপ্তির হাত থেকে বাঁচাতে এই দিবস পালিত হয়। আন্টার্কটিকা মহাদেশকে বিজ্ঞানের উদ্দেশ্যে উৎসর্গীকৃত বা শ্বেত মহাদেশ বা সাদা মহাদেশ বলা হয়, হোয়াইট কন্টিনেন্ট। আচ্ছা, আন্টার্কটিকায় ভারতের প্রথম স্থায়ী গবেষণা কেন্দ্রের নাম কি ছিল? দক্ষিণ গঙ্গোত্রী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দক্ষিণ গঙ্গোত্রী আন্টার্কটিকাতে কোন দেশ বানিয়েছিল? সেটা হয়ে যাবে আমাদের দেশ ভারত। ক্লিয়ার? চলো আজকের এই টপ 8টি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস তার সঙ্গে কিছু স্ট্যাটিক রিলেটেড পয়েন্ট দেখলাম, বুঝতে পারলে? চলো দেখো আমরা এখানে এই ভিডিওতে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেকদিন দেখবো, মানে প্রত্যেকদিন কি কি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো আলোচনা করবো। ক্লিয়ার? দেখো অনেক কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার অনেক রয়েছে, আরও অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু আমরা এখানে আলতু ফালতু জিনিস পড়বো না, আমরা এক্সামকে টার্গেট করে পড়ছি। মেন মেন পয়েন্টগুলো আমরা পড়বো আর সেই রিলেটেড যা জিকে আছে সেগুলো সলভ করবো। ক্লিয়ার? চলো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন অন করে দিও যাতে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। চলো।